এই মগের পানি খেয়ে সকালে কি বললা? সকালে কি বললা? তার আগে এটা বিষয় কথা বলি শুনাইলো না তার আগে একটু সকালে কি বললে এখন কি বললা? তার আগের দিনকে ওরকম করছে ফালাফালি করছে। তুমি সকালে বললা সারের কথা, এখন আর বলতে এটা হবে না। দুইবার তো দুই রকম কথা হবে না, একরকম কথা হবে না। এটা ওই ফিটের যে ইয়া ফিট যে বিক্রি করছে যে দোকান, এখন কিনতে দাও। আগের দিন খাইছিলাম এটার মালিক কে? এই মাঝিরাজের থেকে যার দোকান থেকে আনছে এটার মতো তার নাম ঠিকানা দিয়ে দাও। এটা বুঝে দিও। তুমি সেই বাইরে ফোন দাও, তো ফোন দিয়ে বলো যে এই ফিট যদি এক্সপায়ার ডেটে থাকে আসে যে এরকম অসুস্থ কিছু গরু এখানে জব করা হয়, আমরা আমাদের মতো তদন্ত করার পরে সেখানে আমরা যখন এটি নিশ্চিত হই যে আসলে তারা সার মানে ইউরিয়া সার যখন ওই গরুকে খাওয়ায় তখন কিছু গরু অসুস্থ হয়ে পড়ে এবং তারা সেটাকে জব করে বাজারে বিক্রি করে। আমরা সেটা জানার সাথে সাথেই এটা যাতে নিবৃত্ত করা যায়, পাবলিক যাতে এই অসুস্থ গরুর মাংস যাত্রীকে না খায়, এটা নিবৃত্ত করার জন্য আমরা ইমিডিয়েটলি আমরা মাইকিং করে দিছি এবং আমরা মানে হাতের কাছে যে মাংসগুলো আমরা পেয়েছিলাম এগুলো আমরা মাটি নিচ্ছি। আচ্ছা, এখন ফিটের কথা বললে হবে না, তোমরা সকালে বছর তোমরা সার করেছো, এখন বছর তোমরা ফিট করেছো কিন্তু ফিটেও এখন ডেট নাই। এখন যদি ডেট নাই এটা তোমার ওই কোন দোকানে ফিট সেই দোকানে ঠিকানা দাও, ওই দোকানে ঠিকানা দাও। আর হলো তো তোমরা যে সার খাওয়াইছো ওই গরু এখন আর এটা মানুষের স্বাস্থ্যসম্মত না, বুঝা গেছে? একবার মুখে বলে বলছে যে তোমরা সার খাওয়াচ্ছো, এখন বলো না খাওয়াই নেই, এটা হবে না। তোমরা একবার যদি সকালে কথা বলার সময় কথা বলার সময় লাউড দিয়ে দিলাম, তুমি শুনে সেটা আলাদা কথা, কিন্তু তোমরা বলছো সার খাওয়াইছো এবং তোমরা গরু তোমরা কি করে বলছো একদম জবাব দিয়ে করছো এবং সেই মাংস মানুষের হাতে আছে। আমরা এখন একটা মাইকিং করে দেবো যে এই মাংস মানুষের